মালয়েশিয়ান ভাষায় অনেক কিছু শিখুন। এই ভিডিও থেকে মালয় ভাষার 100+ শব্দার্থ জানতে পারবেন। অর্থাৎ মালয়েশিয়ান ভাষার বিষয়ে 100টিরও বেশি শব্দার্থ আজকে আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন এবং এইগুলো মালয়েশিয়াতে সব সময় দরকার পড়বে। অর্থাৎ মালয়েশিয়াতে চলতে ফিরতে কথা বলতে গেলে এই শব্দার্থগুলো আপনার লাগবেই লাগবে। দর্শক, আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের 409 নম্বর ভিডিও। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করছি। আমি না বললেও যারা একটু শিয়ানা পাবলিক, একটু বুদ্ধিমান, তারা নিজের মতো করে শব্দার্থগুলো লিখে রাখবে, এটা আমি জানি। আরেকটা কথা, যারা বলেন কথা বলতে গেলে বেঁধে যায়, উচ্চারণ ঠিক হয় না, তারা আমার সাথে একবার করে হলেও শব্দার্থগুলো উচ্চারণ করবেন। দেখুন, ভালো আছেন, আপনি কি সুস্থ আছেন, এমন টাইপের কথা বলতে গেলে, ভাই আপনি কেমন আছেন, এই কথা বলতে গেলে মালয়েশিয়ানরা সাধারণত বলে আপা খাবার, মানে কি খবর। কিন্তু আপনি যদি ডিরেক্টলি বলতে চান ভালো আছেন নাকি, ভাই আপনি কি ভালো আছেন, এমন কথা বলতে গেলে বলতে হবে আডা বাইক, তারপরে দিতে হবে কা। কি দিতে হবে? কা। অর্থাৎ আডা বাইক কা, আওয়া আডা বাইক কা মানে আপনি আছেন ভালো নাকি। আডা মানে আছেন, আডা মানে আছি, আডা মানেই হলো আছে। তো আপনি যদি বলেন আওয়া আডা বাইক, আপনি আছেন ভালো, আওয়া মানে আপনি, আডা মানে আছেন, বাইক মানে ভালো, তারপরে নাকি, যেহেতু প্রশ্ন করতেছি সেজন্য আডা বাইক কা, আছেন ভালো নাকি, অর্থাৎ ভালো আছেন নাকি, অথবা আওয়া আডা বাইক কা বলতে পারেন। আবার এই আডা বাইক দিয়েই ভালো আছিও বলতে পারেন। যেমন আডা মানে হলো আছি, বাইক মানে ভালো, মানে একই কথা আপনি 2ভাবে 3ভাবে বলতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? না বুঝলে প্রশ্ন করবেন। এবার বরাপা বাña, আমরা অনেকেই জানি মালয়েশিয়ান ভাষায় বাña মানে হলো অনেক। হ্যাঁ, বাña বাña ডুয়েট, অনেক টাকা। হ্যাঁ, কিন্তু যদি বলা হয় বরাপা বাña, এখন বরাপা মানে হলো কত, বরাপা মানে হলো কত। যেমন বরাপা রিঙ্গিত, কত রিঙ্গিত বা কত টাকা। কিন্তু যদি বলা হয় বরাপা বাña, যদিও হওয়া উচিত ছিল এরকম, বরাপা মানে কত, বাña মানে হলো বেশি, কত বেশি, তাই না, বরাপা বাña। তো সেই সুবাদে এই কতগুলো বলতে গেলে ওরা বলে বরাপা বাña, মানে কতটা, কতটা বেশি, কতগুলো, যাই বলতে বোঝাইতে চান না কেন বরাপা বাña দিয়ে বোঝাইতে পারবেন। আবার বরাপা হারগা যদি বলেন, সে হলো তাহলে হবে কি কত দাম। বরাপা মানে হলো কত, হারগা মানে হলো মূল্য অথবা দাম। তো বরাপা হারগা, কোনো কিছু কিনতে গেলে আবাং ইনি বরাপা হারগা, ভাই এটা কত দাম, এইভাবে বলতে পারেন। বলেন তো বরাপা হারগা। অনেকে বলে বিরাপা, আবার কেউ বলে বেরপা, বেরপা। না ভাই, উচ্চারণটা হবে বরাপা, বরাপা হারগা, কত দাম, অর্থাৎ দাম কত। বরাপা কালি মানে হচ্ছে কতবার। কেন? বরাপা মানে হলো কত, কালি মানে হচ্ছে বার। বরাপা কালি কতবার, ডুয়া কালি 2বার, লিমা কালি 5বার, এভাবে বলতে পারেন। বরাপা লামা, দেখুন এখানেও একটু অনেকের প্রশ্ন থাকে। বরাপা মানে তো আমরা জানলাম কত, আর লামা মানে আমরা জানি পুরাতন, দিয়া সুডা লামা, সে পুরাতন হয়ে গেছে, এরকম বলি না, ইনি বাজু সুডা লামা। হ্যাঁ, ইনি আয়ের ইনি সুডা লামা, এই পানিটা পুরাতন হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না, এরকম বলতে কিন্তু বোঝানো হয়। কিন্তু কতক্ষণ বলতে গেলেও বরাপা লামা, বরাপা লামা আওয়া সুডা কেরজা দি সিনি, কতক্ষণ হয়ে গেছে আপনি এখানে কাজ করেন, বা কতদিন হইল, কতদিন যাবত, এমন বোঝাতে গেলেও লামা কথাটি ব্যবহার করা হয়। তো আমরা কি বুঝলাম? বরাপা লামা মানে কতক্ষণ বা কতদিন ধরে, কতটা সময় ধরে, এমনও বোঝানো হয়। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখুন নান্তি ডুলু। নান্তি ডুলু মানে কি? আমরা অনেকেই জানি নান্তি মানে হলো পরে, আর ডুলু মানে হলো আগে। যেমন ডুলু সায়া বুয়াত কেরজা ডেকাত পাহাং, আগে আমি পাহাঙে কাজ করতাম, মানে পাহাং ডিস্ট্রিক্টে কাজ করতাম। ডুলু সায়া বুয়াত কেরজা ডেকাত KL, আগে আমি কুয়ালালামপুরের কাছে কাজ করতাম, এভাবে বলে না। তো ডুলু মানে তো আমরা জানলাম আগে, আর নান্তি মানে কি? নান্তি মানে হলো পরে। লিখুন এটা স্পেসিফিকভাবে আলাদা আলাদা করে লিখুন। নান্তি, নান্তি মানে নান্তি সায়া মাকানলা, আরে পরে আমি খাবো রে, এরকম বলি। কিন্তু যদি বলা হয় নান্তি ডুলু, তার মানে হচ্ছে একটু অপেক্ষা করুন। যদিও মালয়েশিয়ান ভাষায় যদি আপনি বলতে চান একটু অপেক্ষা করুন, তোলং তুঙ্গু, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, সেবেন্তার, কিছুক্ষণ। আমি কি লিখে দিব? রাগ করেন না, আবার অনেকে বলতে পারেন এত ক্লিয়ার করার দরকার কি। তারপরেও আমি দিয়ে দিব অবশ্যই, কারণ নতুনদের জন্য দিতে হবে। আবার TOLONG
তুঙ্গু, TUNGGU, তোলং তুঙ্গু সেবেন্তার অথবা সেকে জাপ বলতে পারেন, SEBENTAR, তোলং তুঙ্গু সেবেন্তার আপনাদের মতো করে লিখে রাখেন। তোলং অনুগ্রহপূর্বক, তুঙ্গু অপেক্ষা করুন, সেবেন্তার মানে কিছুক্ষণ। কিন্তু ওই একই কথাটা মালয়েশিয়ানরা শর্টকাটেও বলে, এই নান্তি ডুলু, নান্তি ডুলু, একটু আগে বা এরকম হয়ে যায় না, মানে নান্তি মানে পরে, ডুলু মানে হচ্ছে আগে, পরে আগে, এটা কোনো বাক্য হয় না। মূলত ওরা বোঝাইতে চায় একটু অপেক্ষা করুন, এ নান্তি ডুলু, নান্তি ডুলু, এ তুঙ্গু ডুলু, তুঙ্গু ডুলু, মানে আগে অপেক্ষা করেন, আগে পরে এরকমটা বোঝায়। এই যে একটা বিদঘুটে ব্যাপার, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। দয়া করে এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। মালয়েশিয়াতে সাবার কথাটি অনেকেই ব্যবহার করে, এই সাবার ডুলু আবার বলে, এখানে একটা ভেজাল বাঁধে। মূলত সাবার মানে কি? ধৈর্য ধরা, আর ডুলু মানে হচ্ছে আগে। তাহলে সাবার ডুলু মানে কি? আগে ধৈর্য ধরুন। ধরেন একজনে একটা কিছু করতে গিয়ে খুব মাথা ঘামাইতেছে, সে বলতেছে আমি আর পারতেছি না, তখন কিন্তু মালয়েশিয়ানরা বলে সাবার ডুলু, আগে ধৈর্য ধরো, বেশি উদ্বাগ করো না, বেশি চিন্তা করো না, সাবার লাডুলু, তার মানে কি? আগে ধৈর্য ধরুন। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? আশা করি হয়েছেন। এবার জামান ডুলু ডুলু, জামান ডুলু ডুলু, এটার মানে হচ্ছে আগেকার জামানায়। আগেকার জামানায় কীরকম? যেমন আগেকার জামানায় আমার এসব দেখি নাই কখনো, তো ওরা কিন্তু বলে জামান ডুলু ডুলু তা ডে মাচামিনি, আগেকার জামানায় আসলে এরকমটা ছিল না। ডুয়া মানে হচ্ছে দুই, দুইকে বলে ডুয়া। কিন্তু আর একটা আছে, সেটা হলো ডোয়া, DOA, উচ্চারণটা হবে ডোয়া। এই ডোয়া মানে হচ্ছে এই যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এটাকে বলা হয় ডোয়া অথবা বার ডোয়া। বার ডোয়া মানে হচ্ছে দোয়া করা, আর ডোয়া মানে হচ্ছে শুধুমাত্র দোয়া। আর একটা হলো ডুয়া, ডুয়া মানে কিন্তু দুই। তো ডোয়া এবং ডুয়া এটার ভেতরে কিন্তু পার্থক্য রয়েছে। ডুডো, ডুডো মানে হচ্ছে বসা, ইংলিশে যেটাকে বলা হয় সিট ডাউন। আয়ের হুজান, আমরা অনেকেই জানি শুধুমাত্র আয়ের মানে হচ্ছে পানি, ইংলিশে যেটাকে বলা হয় ওয়াটার। আর আয়ের হুজান মানে হচ্ছে বৃষ্টির পানি। যদি আমাদের মতো করে বলি, আয়ের মানে পানি, হুজান মানে হলো বৃষ্টি, তো এখানে হয়ে যায় পানি বৃষ্টির। কিন্তু ওরা বলে আয়ের হুজান মানে পানি বৃষ্টির, আমাদের ভাষায় আসে হচ্ছে বৃষ্টির পানি, একটু উল্টায় বলে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আয়ের পেলুহ মানে হচ্ছে ঘাম, অথবা আয়ের কেরিঙ্গাটও বলতে পারে। তো কেরিঙ্গাটটা ইন্দোনেশিয়ান ভাষা, মালয়েশিয়াতে অনেকে ব্যবহার করে, তবে সঠিক মালয়েশিয়ান ভাষা হচ্ছে আয়ের পেলুহ। মানে পেলুহ মানে হচ্ছে ঘাম, আর ঘামের পানি হচ্ছে আয়ের পেলুহ। বেলুট, বেলুট মানে হচ্ছে কুচে, কুচিয়া মাছ বলে অনেকে, যেটা পানির মধ্যে থাকে আর কি। বাইন মাছ আছে না, ওইটার মতো দেখা যায়, কিন্তু সাধারণত মুসলমানরা খুব কম খায় কুচেটা, ওইটাকে বলা হয় কি? বেলুত। বেলুত, বেনার অথবা বেতুল, এটার মানে হচ্ছে সত্য অথবা সঠিক। বেঞ্চি মানে হলো ঘৃণা করা, যেমন আমি তোমাকে ঘৃণা করি, ইংলিশে বলে আই হেট ইউ। আর ইংলিশে বলে সায়া বেঞ্চি আওয়া, অথবা সায়া বেঞ্চি পাডা আওয়া। সায়া আমি, বেঞ্চি ঘৃণা করি, পাডা আওয়া আপনার প্রতি, মানে আমি আপনাকে বা আপনার প্রতি ঘৃণা করি, সায়া বেঞ্চি পাডা আওয়া, এভাবে কিন্তু বলে। বেঞ্চি মানে মূলত ঘৃণা। বডো মানে হচ্ছে বোকা, বির পরে কিন্তু আসবে ডি, তারপরে ই, এরকমভাবে আমি আর কি শব্দার্থগুলো দিচ্ছি। তারপরেও কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, কারণ আছে, পরে বুঝতে পারবেন। তো বিতে বডো, বডো মানে হচ্ছে বোকা বা বলদা, স্টুপিড যেটা ইংলিশে বলে। বোলা, এখানে কিন্তু বলে না, অনেকে এটা গোলায় ফেলে, BOLE হেইস, এটা হলো বোলে। বোলে মানে হচ্ছে পারা। আর একটা হলো বোলা মানে হলো বল, বল বল যেটা দিয়ে আমরা খেলাধুলা করি আর কি, ওটা হলো বোলা। আর বোলে মানে হচ্ছে পারা, যে আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। আর ওরা বলে সায়া বলে বুয়া তিনি বলে। হ্যাঁ, ডেন্ডাম, ডেন্ডাম মানে মূলত হচ্ছে প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ নেওয়া, মনের ভিতরে একটা ক্ষোভ রেখে দেওয়া, ক্ষোভ, তোর পরে আমার কিন্তু তোর উপর একটা বিশাল ক্ষোভ আছে রে, পরে পাইলে তোরে খাইয়া দিমু, এই যে বলে, এই যে মনের ভিতরে একটা ক্ষোভ রাখা, প্রতিশোধ নেওয়ার জন্য যে একটা মনোভাব রাখা, ওটাকেই বলা হয় ডেন্ডাম। আর যদি প্রতিশোধ নেওয়া হয়ে যায়, সেটাকে বলা হয় বালাস ডেন্ডাম, বা LAS, বালাস
বা লাস, প্রতিশোধ নেওয়া, সেটাকে বলা হবে বালাস ডেন্ডাম। আর যদি শুধুমাত্র ডেন্ডাম হয় তাহলে মনের ভিতরে ওই যে ক্ষোভটা রেখে দেওয়া বা প্রতিশোধ নিব এমন একটা মনোভাব রাখা, ওটাকে বলা হয় ডেন্ডাম। ওকে, এবার হচ্ছে ডেঙ্গান। অনেকে বলে ডেঙ্গান, DEN ডেন, তারপর হয় গান, ডেনগান, তবে সঠিক উচ্চারণ হবে ডেঙ্গান, মানে হলো সাথে। মারি ডিঙ্গান সায়া, আসো সাথে আমার, বা ইকো ডেঙ্গান সায়া বলতে পারে, আমাকে ফলো করো। গুনতিং মানে হলো কেচি, সিজার যেটাকে ইংলিশে বলা হয়, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গুনতিং। গুনতিং, তবে এই গুনতিং এর মতো একটা শব্দার্থ আছে, সেটা হচ্ছে গান্তুং। দেখুন, GANTUNG, উচ্চারণটা হবে গয়াকার ন তয়রস্যু অনেশ্বর, গান্তুং। এই গান্তুং মানে হচ্ছে ঝুলে থাকা, যেমন বাদুড়ে গাছের ডালে ঝুলে থাকে না, গান্তুং, এটাকে বলা হয় ঝোলা। আপনি একটা গাছের ডাল ধরে ঝুলে গেলেন, ওটাকে গান্তুং বলা যেতে পারে। হ্যাঁ, গলায় রশি দিয়ে গান্তুং ডিরি মানে নিজেকে ঝুলায় দেওয়া, নিজে ঝুলে মরে যাওয়া, এটা কিন্তু গান্তুং ডিরি বলে। এই গান্তুং এর পরে ডিরি, গান্তুং ডিরি মানে হচ্ছে নিজেকে ঝুলায় দেওয়া রশি দিয়ে, মানে নিজেকে নিজে ঝুলায় মেরে ফেলা, গান্তুং ডিরি বলে। বুনো ডিরি মানে হচ্ছে আত্মহত্যা করা। অতদূর না গেলাম। তো একটা হলো গুনতিং আর একটা হলো গান্তুং। গুনতিং মানে হলো কেচি, ইংলিশে যেটাকে বলা হয় সিজার, আর গান্তুং মানে হচ্ছে ঝুলে থাকা বা ঝোলা। ঠিক আছে, নেক্সটে মুকা। মুকা মানে হচ্ছে মুখমণ্ডল, মানে এক কথায় পুরো একটা মুখ, যেখানে চুল থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, মুখ থাকবে, কান থাকবে, এটা হলো মুকা, মানে মুখমণ্ডল, এটা হলো মুকা। আর এই যে মুখটা যেটা দিয়ে আমাদের কথা বের হয়, এটা হলো ফেস। এক কথায় ফেসটাকে বলা হয় মুকা, আর যেই মুখ দিয়ে আমরা কথা বলি সেটাকে বলা হয় মুলুত। মুলুত, যেখান থেকে কথা বের হয়, পুরো যেটা ফেস, মুখমণ্ডল, ওটা হচ্ছে মুকা। আর এইটুকু জায়গা যেখান থেকে কথা বেরোয় সেটা হচ্ছে মুলুট। ক্লিয়ার হলেন, তাই না? আর অন্যান্যগুলোতে স্পেসিফিক নাম আছে। মূলা, মূলা যেটা বাংলাদেশে আমরা বলি মূলা, খাইলে অনেক পাদ হয়, সেই মূলা সেরকমই উচ্চারণ হবে, কিন্তু মালয়েশিয়াতে যখন আপনি বলবেন মূলা, সেটার অর্থ হয়ে যাবে শুরু। অর্থাৎ শুরুকে বা আরম্ভ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মূলা। মূলা, মূলা শুরুর দিকে, আর শুধুমাত্র মূলা মানে শুরু বা আরম্ভ। পুসাত মানে হলো নাভি, মানুষের যে নাভি থাকে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, সেটাকে বলা হয় পুসাত। দেখুন, আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি পারগি, অনেকে বলে পিগি, যাই বলুক, পিগি অথবা পারগি মানে হচ্ছে যাওয়া। কিন্তু পেরিগি, একটা হলো পেরগি, এখানে শুধুমাত্র রস্যিকারটা বেশি, পেরিগি, এটা মনে হলো কূপ অথবা কুয়া। কূপ অথবা কুয়া বুঝতে পারছেন? গ্রামাঞ্চলে দেখবেন এরকম কূপ থাকে, সৌদি আরবে কূপ থাকে যেখান থেকে পানি উত্তোলন করে, সেই যে কূপ বা কুয়া, ওটাকেই বলা হয় পেরিগি। আর শুধুমাত্র যদি বলা হয় পেরগি, তার মানে হলো যাওয়া। একই রকম কিন্তু অর্থ আলাদা, শুনতে একই রকম প্রায়। সিপুত, হৌরের পুত কিন্তু না, এটা হলো সিপুত। সিপুত মানে হচ্ছে এক ধরনের শামুক, এই যে শামুক জাতীয়, সেটাকে বলা হয় সিপুত। বেশিরভাগ ক্ষেত্রে গাছে টাছে দেখা যায়, স্যাঁতস্যাঁতে অঞ্চলে দেখা যায়, বেয়ে যাইতেছে, সেটাকে বলা হয় সিপুত। সিরাম, সিরাম মানে হচ্ছে ছিটানো, তরল পদার্থের ক্ষেত্রে, যেমন আপনার পানি ছিটানো, তেল ছিটানো, সেই ক্ষেত্রে হবে সিরাম। এখন তাহলে যদি সলিড কিছু হয়, যদি লবণ হয়, যদি সার হয়, তাহলে কি হবে? সেটা হবে তাবুর। তাবুর, উচ্চারণটা হবে তয়াকার বয়রস্যু র। তাবুর মানে সার, যেমন তাবুর বাজা, তাবুর গারাম। তাবুর বাজা মানে হচ্ছে সার ছিটানো, তাবুর গারাম মানে হচ্ছে লবণ ছিটানো। কিন্তু যদি বলা হয় সিরাম আয়ের, তার মানে হচ্ছে পানি ছিটানো। সিরাম মিঞা মানে তেল ছিটানো বা তেল ঢেলে দেওয়া, ওইভাবে বোঝায় আর কি। তুলি, দেখুন আমরা বাংলা ভাষায় জানি তুলি মানে হচ্ছে রঙের তুলি, যেটা দিয়ে রং করা হয়, ব্রাশ। কিন্তু মালয়েশিয়ান ভাষায় তুলি যদি বলে কেউ বা পেক্কা বলে, তার মানে হচ্ছে বয়রা, যে কিনা কানে শোনে না। অর্থাৎ বয়রা যে কানে শোনে না, তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেক্কাক অথবা তুলি। অপরদিকে তুলির মতো শুনতে তুলিস, এটার মানে হলো লেখা। লেখাকে কি বলে? তুলিস। অবশ্যই আপনারা লিখে রাখবেন প্লিজ, তোলং তুলিস। অনুগ্রহপূর্বক লিখুন এবং উচ্চারণগুলো আমার সাথে সাথে একবার করে বলুন। অনেকের কাছে বোরিং মনে হইতে পারে, কিন্তু এটাই ভাই আমার কাছে কোটি টাকা, অমূল্য। আমি টাকা দিয়ে শিখছি মালয়েশিয়ান ভাষা। মানুষকে আমি চা খাওয়াইছি, কফি খাওয়াইছি, বার্গার খাওয়াইছি, KFC খাওয়াইছি, তারপরে দুইটা আমার সাথে কথা বলছে এবং আমাকে ক্লিয়ারলি শেখাইছে। আর আপনারা শিখতেছেন ফ্রি। এটা আল্লাহর নিয়ামত,
আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমার দ্বারা শিখাইতেছে এবং আমার দ্বারা আপনারা শিখতে পারতেছেন। আল্লাহর কাছে শুকরিয়া, আমাকে আল্লাহ পাক আপনাদের উপকার করার তৌফিক দান করছে। যে যাই হোক, দেখুন তুলিশ মানে হচ্ছে লেখা, আবার তুলিসান মানেও হলে লেখা। কিরকম? ভাষায় লেখা, মালয় ভাষায় লেখা যদি হয় সেক্ষেত্রে হবে তুলিসান মেলায়ু। তুলিসান মেলায়ু, এটা হলো তুলিসান মেলায়ু। এই যে মালয়েশিয়ান ভাষায় লেখা হয়েছে এটা হলো তুলিসান মেলায়ু। বাংলা ভাষায় যেটা লেখা সেটা হচ্ছে তুলিসান ভাষা, বাংলা ভাষায় লেখা। আর তুলিসান মেলায়ু হচ্ছে মালয়েশিয়ান ভাষায় লেখা। আর আপনি যদি লেখেন সেই ক্ষেত্রে হবে শুধুমাত্র তুলিশ। ওকে, নেক্সটে যাই। আশা মানে হচ্ছে ধার দেওয়া। কিরকম ধার দেওয়া? মূলত পিনজাম মানে হচ্ছে ঋণ করা অথবা ধার করা, বুঝেন? দেখুন এখানে আমি একটু ব্যাপারটা বুঝাই দিই। PINGAM, পিনজাম। পিনজাম মানে হচ্ছে ধার করা। সায়ামাও পিনজাম ডুয়েট, আমি টাকা হাওলাত করতে চাই অথবা টাকা ধার করতে চাই। এই পিনজাম মানে কি? তাহলে ধার করা বা হাওলাত নেওয়া। আর যদি এই পিনজামের পরে পিনজাম মান দিয়ে দিই, কীরকম হবে? পিন যা মান, বুঝেন? পিন যা মান। আমার এই তেলাচোরার গুয়ের মতো হাতের লেখার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো এই পিন যা মান মানে হচ্ছে ঋণ, লোন আর কি। আর লোন নেওয়া সেটা হচ্ছে শুধুমাত্র পিনজাম। ধার করা, ঋণ করা, এটা হচ্ছে পিনজামান, হাওলাত নেওয়া। কিন্তু এই ধার দেওয়া মানে কি? ও আচ্ছা, ধার দেওয়াকে বলা হচ্ছে বাগি পিনজাম। এই পিনজামের আগে শুধুমাত্র বাগি দিয়ে দিবেন। বাগি মানে কি? দেওয়া, বাগি পিনজাম বা কাশি পিনজাম মানে ধার দেওয়া। কিন্তু এই যে ধার দেওয়া, এটা মানে হচ্ছে ধারালো তৈরি করা। একটা ছুরি বা কোনো কিছুকে আপনি ধার দিতেছেন, ঘষে ঘষে সেটাকে ধারালো বানাইতেছেন, ধারালো তৈরি করতেছেন, সেই ধার দেওয়াকে বলা হয় আসাহ। যেমন আসাহ পিসাউ মানে ছুরিতে ধার দেওয়া। ব্যাপারটা বুঝলেন? আচ্ছা, এরকম ডিটেলসে আমি জিজ্ঞাসা করেও শুনতে পারি না, অনেকে বলে নাই। এবার দেখুন, ইজিন কান অথবা বাগি ইজিন মানে হচ্ছে অনুমতি দেওয়া। তার মানে এই ইজিন মানে হচ্ছে অনুমতি, অথবা বেনারান মানে হচ্ছে অনুমতি। এখন মিন্তা মানে কি? চাওয়া। তো মিন্তা ইজিন মানে হচ্ছে অনুমতি চাওয়া, অথবা মিন্তা বেনারান মানে হচ্ছে অনুমতি চাওয়া। আর বাগি ইজিন বা ইজিন কান মানে হচ্ছে অনুমতি প্রদান করা। ক্লিয়ার ব্যাপারটা? এবার জবাব মানে হচ্ছে জবাব, উত্তর। তো বাগি জবাব তাহলে কি? দেওয়া জবাব বা জবাব দেওয়া। জবাব দেওয়াকে কি বলা হয়? বাগি জবাব। ঠিক আছে। মাকান মানে খাওয়া। বাগি মাকান মানে হচ্ছে খেতে দেওয়া, খাইতে দেওয়া। বাগি, কাশি, বরি এই সবগুলোর মানেই হচ্ছে দেওয়া। তো আপনি যদি বলতেন বরি মাকান, কাশি মাকান অথবা বাগি মাকান মানে খেতে দেওয়া, এক কথায়। বাগি মাসু মানে হচ্ছে ঢুকতে দেওয়া। ঢোকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসু, মানে প্রবেশ করা। মাসু মাসু মাসু, প্রবেশ করুন অথবা ঢুকুন। আর বাগি মাসু মানে হচ্ছে ঢুকতে দেওয়া কাউকে। ক্লিয়ার? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। মুতিয়ারা মানে হচ্ছে মতি। কেমন? হিরে মতি। আমরা বলি না, হিরে মতি জহরাত আমি চাই না, আমি তোমার মনটাকে চাই। সেই যে মতি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুতিয়ারা। এবার হলো পুরা মানে হচ্ছে ভান করা। কিরকম? ধরেন একটা খাটের পরে ঘুমের ভান ধরছে, আপনি এতই ডাকেন উঠে না, কারণ সে ঘুমের ভান ধরেছে, সে উঠতে চায় না। সে দিয়া পুরা টিডোর, সে ঘুমের ভান ধরছে। দিয়া টিডোর মানে সে ঘুমায়, কিন্তু যদি বলেন সে পুরা টিডোর, তার মানে সে ঘুমের ভান ধরছে, সে আসলে ঘুমাইতেছে না। দিয়া পুরা মিসকিন, সে মানে গরিবের ভান ধরছে, সে আসলে গরিব না। দিয়াডা বাইয়া ডুয়ে, তার অনেক টাকা আছে, তাপি দিয়া পুরা মিসকিন, কিন্তু সে গরিব সাজছে, গরিবের ভান ধরছে। এভাবে বলতে পারেন পুরা কথা দিয়ে। এই পুরা তো আমাদের বাংলাদেশেও আছে, জিনিসটা পুরা গন্ধ আসতেছে একই রকম, কিন্তু উচ্চারণগত সমস্যা কিন্তু এখানে আমি দেখি না। পুসিং মানে হচ্ছে ঘোড়া। ওই যে হি করে ডাকে হাতি ঘোড়া, সেটা না, কিন্তু এটা হলো কিরকম ঘোড়া? ধরেন একটা লাটিম আপনি ঘুরাইতেছেন, ওইটা ভনভনায় ঘুরতেছে, বুঝতে পারছেন ব্যাপারটা? সেই ঘোড়া, আপনি দাঁড়ায় আছেন, আপনি চারদিক ঘুরলে একটা দিলেন, এটা হলো পুসিং। ঠিক আছে। এবার পুতেরা মানে কি? পুত্রা, অনেকে বলে পুত্রা,
বা পুতেরা, এটা হচ্ছে রাজপুত্র। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে সেহারি। বুঝেন, সেহারি মানে হলো একদিন। মূলত মালয়েশিয়ান ভাষায় হারি, হারি মানে হলো দিন। আর এই সে অথবা সাতু, SATU, সাতু, এই সাতু এটাকে সংক্ষিপ্ত করে ওরা বলে সে। তো সাতু হারি অথবা সে হারি মানে হচ্ছে একদিন। নেক্সটে যাই, আরো কতগুলো শব্দ অর্থ আছে, খুব খেয়াল করে দেখবেন ভিডিওটা, হ্যাঁ, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। বেতিনা, বেতিনা মানে হচ্ছে মাদি অথবা মহিলা। সাধারণত পশু পাখির ক্ষেত্রে বেতিনা কথাটি বলা হয়ে থাকে। কিরকম? ধরেন আমরা মালয়েশিয়ান ভাষায় জানি perempuan, PEREM, perem, PUAN, perempuan মানে হচ্ছে মেয়ে বোঝাইতে, গার্ল অথবা মেয়ে জাতি বোঝাইতে আমরা বুঝি perempuan। ওয়ানিতা বলতে বুঝি মহিলা। কিন্তু পশু পাখির ক্ষেত্রে কিন্তু আমরা মহিলা টহিলা বলি না, যে ওটা মহিলা গরু, হ্যাঁ ওটা মহিলা মুরগি, কিভাবে কি বলি? আমরা বলি না। আমরা কি বলি? ওটা হচ্ছে বকনা বাছুর, মায়া কবুতর। এই যে মায়া কবুতর, বকনা বাছুর মানে ফিমেল বুঝাইতে আমরা কিন্তু ওটা ব্যবহার করি। মালয়েশিয়াতে বেতিনা বলে। আয়াম বেতিনা মানে হচ্ছে মহিলা মুরগি, হ্যাঁ। লেম্বু বেতিনা মানে হচ্ছে আপনার মহিলা গরু অথবা বকনা গরু এমন বোঝাইতে। ঠিক মালয়েশিয়ান ক্ষেত্রেও কিন্তু এই বেতিনা কথাটি ব্যবহার করে থাকে ওইভাবে। বুয়াহ মানে হচ্ছে ফল, ফ্রুট। ফ্রুটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াহ। যেমন বুয়াহ পিসাং মানে কলা ফল, বুয়াহ নাংকা মানে হচ্ছে কাঁঠাল ফল, এভাবে ওরা বলে। বুয়া হাতি, এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে। হাতি মানে হচ্ছে হৃদয়, হৃদয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাতি। আর বুয়াহ বলতে ফল। এখন হৃদয়ের ফল কি হয়? হয় না। এটা বলতে ওরা বোঝায় যে যার সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, হ্যাঁ প্রেম সম্পর্ক রয়েছে এমন লোকের ক্ষেত্রে প্রযোজ্য। যার সাথে আপনার প্রেম রয়েছে তাকে গার্লফ্রেন্ড না বলে বলে বুয়া হাতি, মানে ও আমার খুবই ঘনিষ্ঠ আপনজন, সেই ক্ষেত্রে বুয়া হাতি হতে পারে। একজন ছেলে একজন মেয়ের ক্ষেত্রে বলতে পারে, একজন মেয়ে একজন ছেলের ক্ষেত্রে এই কথাটি বলতে পারে। বুয়াং, বুয়াং মানে হচ্ছে ফেলে দেওয়া, কোনো একটা কিছু ফেলে দেওয়ার ক্ষেত্রে বুয়াং বলা হয়ে থাকে। বুলু, বুলু মানে হচ্ছে পালক বা পশম। যেমন এই যে এটা কিন্তু বুলু, বুলু রোমা মানে মানুষের ক্ষেত্রে বলে। ঠিক আছে, বুলু বগলের নিচে যে পশম থাকে ওটাকেও বুলু বলতে পারে। মুরগির যে পালক থাকে, পশম থাকে, এটাকেও বুলু বলতে পারে। বুলু আয়াম মুরগির পালক, বুলু কেতিয়া বগলের পশম, এভাবে কিন্তু বলতে পারে। যদি মা খালারা থাকেন ভিডিওটি দেখেন, আমাকে ক্ষমা সিন্ধুর দৃষ্টিতে দেখবেন, শিখাইতে গেলে অনেক কিছুই লাগে। আচ্ছা, বুলু আয়াম, যেমন বুলু আয়াম মানে মুরগির পালক। বুলু রোমা মানে হচ্ছে মানুষের শরীরের পশম এটা। বুলু কেতিয়া মানে হচ্ছে বগলের রোম। আবার রামবুট মানে কিন্তু চুল। রিসাউ, রিসাউ মানে হচ্ছে দুশ্চিন্তা করা, দুশ্চিন্তা করাকে বলা হয় রিসাউ। ঠিক আছে, টেনশন যেটা বলে ইংলিশে। রূপা অথবা ওয়াজাহ, এটা কিন্তু বাংলা ভাষার রূপা না, মালয়েশিয়ান ভাষায় যদি রূপা বলে বা ওয়াজাহ বলে তার মানে হচ্ছে চেহারা, যে তার চেহারা তো অনেক সুন্দর। এই ওয়াজা আওয়া সাঙ্গার চান্তে, আপনার চেহারাটা অনেক সুন্দর। রূপা আওয়া সাঙ্গার চান্তে, আপনার চেহারা অনেক সুন্দর, এভাবে বলতে পারেন। আবার যদি মুখমণ্ডলের ক্ষেত্রে বলেন মুখা আওয়া সাঙ্গার চান্তে, এভাবে বলতে পারেন আপনার মুখ অনেক সুন্দর, এটা বলতে পারেন। মুখ এবং চেহারা আলাদা ব্যাপার, হ্যাঁ। রুসা, রুসা মানে হচ্ছে হরিণ। সে একর আয়াম, যদি এরকম বলে সায়া মাহু সে একর আয়াম, ধরেন আপনি মুরগির দোকানদার, এখন আপনি তো বুঝতে পারলেন কিরে সে একর বললো কেন? একর মানে তো লেজ, এক লেজ। সাতু একর আয়াম অথবা সে একর আয়াম মানে এক লেজ মুরগি। আমরা গণনা করার সময় কিন্তু বলি না একজন মানুষ একটা গরু, এক মানুষ এক গরু, এভাবে তো বলি না, জন বলা লাগে, টা বলা লাগে। তো মুরগি পশু পাখি মানে গুনতে গেলে একর কথাটি বলে, এই জন্য সে একর অথবা সাতু একর আয়াম ওরা বলবে, অর্থাৎ একটা মুরগি। সে অরাং মানে হচ্ছে একজন অথবা একলা, সাতু অরাংও বলতে পারে। এজা, এজা মানে হচ্ছে বানান। যেমন এই যে আমি লিখছি বয়াকার নয়াকার ন, বানান, এই যে বানানটা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় এজা। ফাহাম মানে হচ্ছে বুঝতে পারা। গাডুহ মানে হচ্ছে ঝগড়া করা। হাবিস মানে হলো শেষ। ইবাদাত মানে হচ্ছে বা ইবাদাহ মানে হচ্ছে ইবাদত করা।
জাগা মানে হলো পাহারা দেওয়া বা যত্ন নেওয়া। সায়া জাগা আওয়া, সায়া আকান জাগা আওয়া, আমি আপনার যত্ন নিব। অথবা রক্ষণাবেক্ষণ করি, সায়া জাগা ডিকাসিনি, আমি এখানে রক্ষণাবেক্ষণ করি বা আমি এখানের পাহারা দিই। অর্থাৎ পাহারা দেওয়া, যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা সব ক্ষেত্রেই জাগা কথাটি বলতে পারে। কাঁচা মানে হলো কাচ। আবার যদি বলা হয় কাঁচা, সি কে এ সি এ কে, উচ্চারণটা হবে কয়াকার চয়াকার, তারপর হলো ক। কাঁচা মানে হচ্ছে হ্যান্ডসাম, পুরুষের ক্ষেত্রে কাঁচা, মহিলাদের ক্ষেত্রে শান্তি মানে সুন্দর সুদর্শন। চেয়ারম্যান মানে হলো আয়না, আয়নাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? চেয়ারম্যান। লাবা লাবাহ মানে হচ্ছে মাকড়সা, ওই যে মাকড়সার অনেকগুলো ঠ্যাং থাকে না, স্পাইডার, স্পাইডার ম্যানরে চিনেন না, এটা এরকম তো কেউ নাই। তো এই স্পাইডার বা মাকড়সাকে বলা হয় লাবা লাবাহ। মাবো মানে হচ্ছে মাতাল, ড্রাঙ্ক ইংলিশে যেটা বলে যে মদ খেয়ে টাল হয়ে গেছে, ওটাকে বলা হয় মাতাল, সেটা হলো মালয়েশিয়ান ভাষায় মাবো। নাপসু মানে হচ্ছে লালসা। কিরকম লালসা? নাপসু মাকান, খাবারের পরে লালসা, মানে খাইতে খুব ইচ্ছা করতেছে, এটার ক্ষেত্রে নাপসু বলতে পারে। আবার বেশিরভাগ ক্ষেত্রে মানুষের যে একটা লালসা হয় না, মেয়েদের প্রতি লালসা, একটা পুরুষের মেয়েদের প্রতি লালসা, একটা ছেলে মেয়ের ছেলের প্রতি লালসা হইতে পারে। লোভ জিনিসটা আলাদা ভাই। লোভকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তামা, TAMA, তামা। যেমন ওই যে আমরা বলি না তামাক দ্রব্য সেবন করবেন না, সেই রকম উচ্চারণ হবে। তামা মানে হচ্ছে লোভ বা লোভী। কিন্তু এই লালসাটা আলাদা, যে একটা আকাঙ্ক্ষা জাগে না যে হারে এটা যদি আমি পাইতাম, আহা এটা যদি করতে পারতাম, সেই ক্ষেত্রে নাপসু বলে। নাপসু, নাপসু সেক্স, সেক্স করার যে আপনার লালসাটা, জানি না এইভাবে শেখানো উচিত হচ্ছে কিনা, তারপরেও বলা দরকার, এটা দরকার আছে। অরাং বাইক মানে হচ্ছে ভালো মানুষ। দিয়া অরাং বাইক, সে লোক ভালো। ডিয়া সে, অরাং মানে হলো লোক, বাইক মানে ভালো, ডিয়া অরাং বাইক বলতে পারে ভালো মানুষ আর কি। দিয়া মানুষ বলতে মানুষিয়া বলতে, কিন্তু অরাং মানে লোক, ভালো লোক আর কি। পাডাম মানে হলো মুছে ফেলা, যেমন আপনি একটা কিছু লিখলেন, ওটা যদি ঘষে ঘষে মুছে ফেলেন সেক্ষেত্রে পাডাম বলতে পারেন। এবার হচ্ছে পাডান, এখানে ডয়বিন্ডুরাটা নাই, হ্যাঁ, ডান, পাডান, পয়াকার ডয়াকার ন। পাডান মানে হচ্ছে প্রপার অথবা ফিট। ফিট, ধরেন আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেন, অথবা আপনি একজন মেয়েকে বিয়ে করলেন, লোকে দেখে বললো হো মেমাং পাডানা, মানে আপনার সাথে তার সাথে মিল হইছে, একটা প্রপার একটা মিল হয়ে গেছে বা ফিট হইছে, হ্যাঁ এটা আপনার সাথে যায়, এমন বলতে গেলে পাডান কথাটি বলতে পারে। আর একটা আছে পাডাং, PADANG, উচ্চারণটা হবে পা ডাং। এই পাডাং মানে কিন্তু আবার মাঠ, ঠিক আছে। তা সুসা মানে হচ্ছে কষ্টসাধ্য নয়, সুসাহ মানে হচ্ছে কষ্টসাধ্য, তা সুসা মানে হচ্ছে কষ্টসাধ্য না, যেটা ইজিলি করা যায়, তা সুসা। ওকে, কর্জা তা সুসা মানে কষ্টকর কাজ না আর কি, কর্জা সুসা মানে হচ্ছে কষ্টকর কাজ। হাডিয়া, হাডিয়া মানে হচ্ছে উপহার, উপহারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাডিয়া। ইকান মানে হলো মাছ, ইংলিশে যেটাকে বলা হয় ফিশ। জাহাত মানে হচ্ছে দুষ্ট ব্যক্তি, যে লোকটা খারাপ প্রকৃতির লোক তাকে বলা হয় জাহাত। অরাং জাহাত মানে খারাপ লোক। জাহিদ মানে হলো সেলাই। কাচাউ দুইটা শব্দে ব্যবহার করা হয়, একটা হলো মেশানো, ধরেন একটা গাবলার ভিতরে আপনি দুধ দিলেন, চিনি দিলেন, দিয়ে ঘুরতেছেন, এই যে ঘোটাটা সেটাকে বলা হয়, বা মেশাইতেছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কাচাউ বলা যেতে পারে। গাউল মানে হচ্ছে মেশানো বলতে পারে, যেমন আটা আর পানি একসাথে মিশাইতেছেন সেক্ষেত্রে হবে গাউল, কিন্তু পানির সাথে এরকম কাচাও 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 কাচাও, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু মেশানো হতে পারে। আবার আর একটা কথা হচ্ছে বিরক্ত, গাঙ্গু, GANGU, উচ্চারণটা হচ্ছে গাঙ্গু, গাঙ্গু। এবং কাচাউ দুইটার ক্ষেত্রে বিরক্ত করা, ডিস্টার্ব করার ক্ষেত্রেও কিন্তু কাচাউ বলতে পারে, আবার গাঙ্গুও বলতে পারে। দেখছেন কতটা ইজি বুঝতে পারলে। কাফান মানে হচ্ছে কাফন, কাফনের কাপড়ে পকেট থাকে না, মানুষকে ঠকাইয়া যে টাকা কামাইতেছেন, আপনাদের উদ্দেশ্য করে বলতেছে না, যারা করে তারা তো টাকা নিয়ে যেতে পারবে না, কারণ কাফনের কাপড়ে কিন্তু ভাই পকেট থাকে না, এটা মনে রাখেন। কাফান মানে হচ্ছে কাফন। আল্লাহ। লাগি, লাগি মানে হচ্ছে আরো, লাগি মানে আরো। ধরুন আপনাকে কেউ কিছু দিল,
আপনি বলেন লাগি লাগি লাগি, আরো আরো আরো, এভাবে বলতে পারেন। লাগু, লাগু মানে হচ্ছে গান। গানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাগু, আর গান গাওয়াকে বলা হয় nyanyi, NYANI, nyanyi মানে গান গাওয়া। মাহা মানে হচ্ছে মহা, আল্লাহ মাহা বসার, আল্লাহ সর্ববৃহৎ, আল্লাহ সবার বড়, আল্লাহ মহা বড়, এইভাবে কিন্তু বলা হয়। আল্লাহ মাহা পেঞ্জায়াং, আল্লাহ হচ্ছে খুবই উদার, মানুষকে ভালোবাসে, আল্লাহ সবার থেকে বেশি দরদ ভরা, আল্লাহ মাহা পেঞ্জায়াং বলতে পারে। আল্লাহ মাহা মাহা কি বলতে পারে আপনার পেঞ্জায়াং, এই যে কথাটা বলে, হ্যাঁ। আল্লাহ মাহা বসার, আল্লাহ সবার থেকে বড়, এই ক্ষেত্রে কিন্তু বলতে পারে। নাইক, নাইক মানে হচ্ছে ওঠা, ওঠাকে নাইক বলে। যেমন আপনি একটা গাড়িতে উঠলেন, নাইক বলতে পারে। নেক্সটে মাহাল, মাহাল মানে হচ্ছে দামি, এক্সপেন্সিভ ইংলিশে যেটা বলে, ওটা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে মাহাল। নাই হাজি, পারগি হাজি না বলে ওরা বলে নাই হাজি, মানে হজে ওঠা। কেন এভাবে বলে আমি জানি না। মঙ্গিরজাকান ইবাদা হাজি মানে হজ পালন করা, আর যদি শর্টকাটে বলে তাহলে ওরা বলে নাই হাজি, হজে যাওয়া। পারগি হাজি বলে না, নাই হাজি বলে। অরাং মুডা মানে হচ্ছে জুয়ান মানুষ। এই মুডা মানে কি তাহলে কাঁচা অথবা জুয়ান। কাঁচা মানে যেটা এখনো পাকে নাই, বুয়াহ মুডা মানে মাঙ্গা মুডা, কাঁচা আম। আবার অরাং মুডা মানেও কিন্তু কাঁচা মানুষ, অর্থাৎ জুয়ান মানুষ, যে এখনো পাকে নাই, যে এখনো বুড়ো হয় নাই, বৃদ্ধ হয় নাই। পাহালা মানে হচ্ছে সওয়াব অথবা পুণ্য। আপনি কারো উপকার করলেন, আপনি সওয়াব পাবেন বা আপনার পুণ্য হবে, ওটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাহালা। ফাহাম মানে হচ্ছে বুঝতে পারা। আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। লাজু মানে হলো দ্রুত, চেপাত মানে হলো তাড়াতাড়ি, মাহির মানে হচ্ছে এক্সপার্ট, সায়া মাহির কর যায়নি, আমি এই কাজটা এক্সপার্ট বলতে পারেন। নাই পাঙ্কাত মানে হচ্ছে প্রমোশন হওয়া, বস সায়া মাহু নাই পাঙ্কাত, বস আমি প্রমোশন চাই বলতে পারেন, যে আমি যে কাজটা করতেছি আমাকে একটু প্রমোশন দেন, বস তোলং বাগি সায়া নাই পাঙ্কাত বলতে পারেন। অরাঙ্গম মানে হচ্ছে মোটা মানুষ বা মোটা লোক, মানুষ মানে মানুষিয়া বলে, তবে লোক হিসেবেও ধরে নেয়। পাকসা মানে হলো জোর করা, পাকসা মানে কি জোর করা। তাহুন ডেপান মানে হচ্ছে আগামী বছর, ডেপান মানে হচ্ছে সামনে বা আগামী, তাহুন মানে হলো বছর, তো তাহুন ডেপান হয় কি বছর সামনের, তো আগামী বছর বলতে তাহুন ডেপান ওরা বলে। উবি বাকার মানে হচ্ছে আলু পোড়া, উবি মানে কি আলু, বাকার মানে হলো পোড়া, আলু পোড়া। আর যদি বলেন বাকার উবি তাহলে হয়ে যাবে আপনি আগুন দিয়ে পোড়াইতেছেন, আপনি ধরেন একটা আলু নিয়ে পোড়া দিতেছেন, সেই ক্ষেত্রে হবে হচ্ছে বাকার উবি। কিন্তু যদি বলেন উবি বাকার তাহলে হচ্ছে আলু পোড়া, যেটা আপনার সামনে এনে দেওয়া হলো, খাও, ঠিক আছে। ভিভা, ভিভা হচ্ছে স্থানীয় একটা গাড়ির ব্র্যান্ড, মালয়েশিয়াতে ভিভা ব্র্যান্ডের গাড়ি আছে, ভিভা, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ার্গা বান্ডার অথবা পেন্ডুডু বান্ডার অথবা ওয়ার্গা কোটা, এটার মানে হচ্ছে শহরবাসী, যে কিনা শহরে বসবাস করে। অপরদিকে ওয়ার্গা কাম্পুং অথবা হ্যাঁ ওয়ার্গা কাম্পুং অথবা পেন্ডুডু কাম্পুং মানে হচ্ছে গ্রামবাসী, যে কিনা গ্রামে বসবাস করে। ইয়াং পেন্টিং যেটা গুরুত্বপূর্ণ, পেন্টিং মানে কি গুরুত্বপূর্ণ, ইয়াং মানে হলো যেটা। শেষের পৃষ্ঠা। এসো অথবা বেসো মানে হচ্ছে আগামীকাল, গাম্বার মানে হলো ছবি, হাল মানে হচ্ছে অবস্থা, ইমামকে মালয়েশিয়ান ভাষায় ইমামই বলা হয়ে থাকে। জালান কান ইঞ্জিন মানে মেশিন চালু করা, হিডুপ কান ইঞ্জিন বলতে পারে, অথবা জালান কান ইঞ্জিন মানে হচ্ছে মেশিনটা স্টার্ট দেওয়া বলতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও চলে আসবো। একটানা ভিডিওটা বানাইলাম, আমার জন্য খুবই কষ্টসাধ্য ভাই, আধা ঘন্টা একসাথে বগর বগর করা। আপনারা তো ইচ্ছা করলে থামায় থামায় দেখতে পারেন, ভিডিও বড় হইলেও আপনারা কিন্তু এটা করতে পারেন যে দেখি তো আজকে মিরাজ ভাই 409 নম্বর ভিডিও দিল, এটা আমি কয় মিনিট পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত থামাই, আমার কাজ আছে, আমি পরে আবার চ্যানেলে ঢুকে ঠিক সেই কয় মিনিট পর থেকে আবার দেখা শুরু করবো এবং লিখবো। এটা কিন্তু আপনারা পারেন ইচ্ছা করলে। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আমি আজকের মতো চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।